আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আবার কিছুদিন পর আপনাদের মাঝে আবার চলে আসলাম। তো একটু ব্যস্ততা ছিল, তাই ভিডিও দিতে পারিনি। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তা আমি এর মধ্যে আমার মেয়েদের স্কুল বন্ধ ছিল, দ্বিতীয় সাময়িক পরীক্ষার। তো তখন আমি মার বাসায় গিয়েছিলাম। এমনি তো আমার মার বাসায় যেয়ে বেশি দিন থাকা হয় না, তো একটু ছুটি পেলে তখন যাওয়া হয়। তো 3 দিনের জন্য গিয়েছি মার বাসায়। তো 3 দিনে আমার মা আমাকে কি দিয়ে কি আপ্যায়ন করবে তাই ভেবে পাচ্ছিল না। তো এই যে বলতেছে, তালের পিঠে খেয়ে যাও, অল্প করে বানিয়ে দিচ্ছি, আর বাসায় কিছু দিয়ে দিব, সেটা তুমি নিজের হাতে করে খেয়ে নেবে। আমি যেখানে থাকি, মানে আমার শ্বশুরবাড়ি, সেখানে গ্যাস আছে। তো গ্যাসে রান্না করতে আমার সমস্যা হয় না, কিন্তু আমার মা যেখানে থাকে সেখানে গ্যাসের লাইন সিস্টেম নেই, তাই ওনারা সিলিন্ডারে রান্না করে। তো বলতেছে, তোমার যেহেতু গ্যাস আছে সেখানে করে নিও। তা আমি বললাম ঠিক আছে, আমাকে আজকে অল্প করে বানিয়ে দাও, সেটাই আমি খাই। তো এই যে তালের পিঠা বানাচ্ছে বড়ার মতো। আরেকটা কথা বলে রাখি, আমার আম্মা কোনো পাকা পিঠা তৈরি করতে পারে না, কারণ উনিও ঢাকার মেয়ে, উনি তেমন একটা পিঠা বানাতে পারে না। এটা বলছি না যে ঢাকার মেয়েরা পিঠা বানাতে পারে না, হ্যাঁ অনেকেই পারে, আবার অনেকে পারে না। তো আমার আম্মুর সেই গুণটা নেই, কিন্তু আমার আম্মুর খাওয়ার যে স্বাদটা, রান্না করে সেটার স্বাদটা অনেক ভালো, মানে উনি খুব মজার রান্না করতে পারে। সেদিক থেকে আমি বলবো যে আমি খুবই হ্যাপি। আর সত্যি কথা বলতে সব মাই মজার রান্না করতে পারে, শুধু যে আমার আম্মা পারে সেটা কিন্তু না। তাই তো এটার মধ্যে একটু চালের গুঁড়ো, আটা, তাল আর গুড়কে একটু পানি দিয়ে সুন্দর করে গরম করে গালিয়ে নিয়ে তারপর মিশ্রণটি তৈরি করা হয়েছে তালের পিঠা। আর এই যে কিছু তাল ছিল, এটাকে সুন্দর করে ডিপে করে তারপর আমি বাসায় নিয়ে যাব। এটার জন্য বলতেছে এটাকে ডিপ করে রেখে দিই। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, ডিপ করে রেখে দিও, আর আমাকে এখন কিছু পিঠা বানিয়ে দাও। মার বাসা আসছি, আর তালের পিঠার সিজনে আসছি যেহেতু, তো পিঠা তো অবশ্যই খাবো। তো সেই পিঠাটাই খাচ্ছিলাম। এই যে এখানে আবার একটু আটা দেওয়া হয়েছে চালের গুঁড়ার পর, দিয়ে এখন সুন্দর করে মিশ্রণ করে নিচ্ছে এটা সুন্দর। তো মার হাতের যে কোনো জিনিসই সবসময় স্বাদ হয়, যেরকমই পারুক। তো আমার মা ভালো পিঠা বানাতে পারে না, তাই বলে যে তার হাতের পিঠাটা মজা হবে না সেটা কিন্তু না, খেতে খুবই মজা হয়েছিল। তো গল্প করতে করতে আপনাদের সাথে এই যে দেখালাম কিভাবে এটাকে মিশ্রণটা তৈরি করে নিচ্ছে। আর এই মিশ্রণের সাথে আমি দেখাবো, আমি মার বাসায় রুটি বানানোর একটা মেশিন আছে, সেই মেশিনটা কিভাবে চালাতে হয়। এটা আমার ভাবি যখন ছিল বাংলাদেশে, আমার ভাবি বাহিরে থাকে, তো বাংলাদেশে যখন ছিল তখন আমার ভাবি এটাতে রুটি কয়েকবার বানিয়েছে। তো আজকে চিন্তা করলাম আমরা যেহেতু আসছি, কয়েকটা রুটি এটাতে বেলে দেখি কেমন হয়। তা মাকে বলছিলাম, তো বলছে আচ্ছা ঠিক আছে, ট্রাই করে দেখো। তাহলে সেটাও আমি আপনাদের দেখাবো। আর এই যে এখানে চুলোর মধ্যে সুন্দর করে তেল দিয়ে পিঠা ছেড়ে দেওয়া হচ্ছে। তা আমি কিন্তু আগেই বলেছি, আমার মা কিন্তু সেরকম সুন্দর করে পিঠা বানাতে পারে না, কিন্তু যেরকমই পারে সেটা আমার জন্য খুবই মজাদার। তো এভাবে করে ছেড়ে ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে গোল গোল করে। তো আপনারাও এভাবে করে বানাবেন, তালের সিজন যেহেতু আসছে, খেতে খুবই ভালো লাগে। এই যে অল্প কয়েকটা বানানো হয়েছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু মার বাসায় আসছি, কি খাওয়া দাওয়া করতেছি একটু শেয়ার করলাম আর কি। আর মার কাছে তেমন একটা আমার আসা হয় না, বাচ্চাদের 2টা বাচ্চাই আমার স্কুলে পড়ে, তো তাদের স্কুলের পড়াশোনার ঝামেলার জন্য আমি মার বাসা তেমন একটা আসতে পারি না। ছুটি হলে স্কুল তখন আসা হয়। তো এই যে এখন এই যে পিঠাটা হয়ে গিয়েছে, দেখেন কোথাও বড় কোথাও ছোট, কিন্তু খেতে কিন্তু মজা হয়েছে, দেখতে যেমনই দেখা যাক। আর এই যে বলেছিলাম অল্প কয়টা বানানো হয়েছিল, পরবর্তী পিঠাগুলো এই যে এরকম হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। আর বিকালের জন্য এই পিঠা আর এই হচ্ছে আলু পরোটা। আলু পরোটাটা কীভাবে বানানো হয়েছে সেটা আমি দেখাতে পারিনি, কিন্তু আমার আম্মু এবার আলু পরোটা একটু অন্যরকমভাবে বানিয়েছে, দেখতেও খুব ভাল লাগছিল। দেখেন ভিতরে সবগুলো ধনিয়া পাতা, পেঁয়াজ এবং কালারটাও খুব সুন্দর ফুটে উঠেছে। এটা আমার আম্মু কীভাবে করেছে সেটা আমি আরেকদিন আপনাদের দেখাবো। তো এই যে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি রুটি মেকারটা দেখাবো,
তো এই যে এখানে আমি আটা গুলে নিয়েছি, নিয়ে এভাবে কাই করে সুন্দর করে নেওয়ার পর আমার মা সব সময় এরকম করে কাগজ কেটে গোল করে এই বক্সের মধ্যে রাতে রুটি বানিয়ে রেখে দেয়। তারপর সকালবেলায় এই বক্স থেকে বের করে তারপরে এটাকে ভেজে নেয়। তো এই যে এই হচ্ছে সেই মেশিনটা, দেখেন এটা প্রায় সময় ইউটিউবে দেখা যায়, অনেক আগেই বেরিয়েছিল। তো এটা আনা হয়েছিল রুটি বানানোর জন্য। তা আমি বলবো না যে আমার ভাবি রুটি বানাতে পারে না বলে এই মেকারটা আনা হয়েছে, কিন্তু আসলে না, আমার ভাবি সুন্দর রান্নাও করতে পারে, রুটিও বানাতে পারে। কিন্তু আমার ভাইয়া শখে বসে এটা নিয়ে আসছিল যে এই জিনিসটা কেমন তাড়াতাড়ি হয় কিনা সেটা। তো আমার ভাবি বলে এই ঝামেলার থেকে আমি মনে করি হাতে করে নেওয়াই ভালো। আর যেহেতু ওনারা মানুষ অল্প ছিল তাই তারা হাতেই রেডি করতো রুটি। তা আজকে আমরা বেশি মানুষ বলেই চিন্তা করলাম এটার মধ্যে করি। তো এই যে আমি দেখালাম কিভাবে রুটিটা রেখে চাপ দিয়ে করবেন, তা আমি এটা সরাসরি দেখাবো আজকে রুটিটা কিভাবে এটাতে বানাতে হয়। তো এভাবে সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এই যে দেখেন এটা কীরকম করে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা চাপ দিয়ে রুটিটা করতে হবে। আর প্রথমেই বলে রাখছি, রুটিটা দেওয়ার আগে মানে রুটি গোলাটা দেওয়ার আগে প্রথমেই আপনারা দুইটা সাইডে একটু তেল মেখে নেবেন। তেলটা একটু লাগিয়ে নিলে রুটিটা সুন্দরভাবে সহজেই উঠে আসে। তো আমি এটার মধ্যে এই পাশে ওই পাশে সুন্দর করে তেল লাগিয়ে নেব। আর এই যে এখন আমি রুটির কাইটাকে সুন্দর করে এটার মধ্যে আরেকটু কাই করে গোল করে নিচ্ছি। এটার মধ্যেই আমি সুন্দর করে গোল করে নিয়ে তারপর এতে আমি সুন্দর করে একটু দুই পাশে আমি বললাম যে একটু তেল লাগাতে হবে। তো আমি ওই তেলটাই লাগিয়ে নিয়ে তারপরে এটাতে এভাবে এই যে করব। দেখেন প্রথমে একটা গোলা দিয়েছি, দিয়ে এই যে এভাবে চাপ দিচ্ছি। তো আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এভাবে সুন্দর করে তেলটা দিয়ে দিবেন উপরে এবং নিচে দুই সাইডে ভালো করে তেল দিয়ে একটু অল্প দিলেই হবে, তেমন একটা বেশি দিতে হবে না। তেলটা দিলে কি রুটিটা সুন্দর সহজভাবে এটা উঠে আসে। তো এই তো এভাবে করে আমি সুন্দর করে দিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পরে এই যে এটার মধ্যে আমি রুটির কাইটা রেখে চাপ দিব, তাহলে রুটিটা সুন্দরভাবে এটা উঠে আসবে। এই যে এখন দিয়ে দিলাম, একটু দিয়ে মাঝামাঝি দেবেন, একবারে সামনেও না পেছনেও না, মাঝামাঝি দিয়ে এই যে এইভাবে একটু চাপ দেবেন। আপনি যদি বেশি বড় করতে চান তাহলে একটু বেশি চাপ দিবেন, দুই সাইড থেকে যখন বেরিয়ে যাবে তখন রুটিটা বড় হবে। এই যে দেখেন তেল দেওয়ার কারণে কত সুন্দরভাবে হয়ে গিয়েছে, আর জাস্ট একটা চাপের মাধ্যমেই আমার রুটিটা হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো এই যে এরকম করে রুটি রেডি করেছি। কালকে সকালে যেহেতু আমরা খাবো এটার জন্য এভাবে করে রেডি করে রাখলাম। আর এই যে কাগজ দিয়ে একটা একটা করে এটাকে সুন্দরভাবে করে নিয়েছি। তো এই তো দেখলেন আমি কিভাবে রুটিটা তৈরি করলাম। তো এই যে আজকে আপনাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করলাম, এটা নতুন বলা চলে না, পুরনোই বলা চলে, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।